আসসালামু আলাইকুম প্রিয় আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আবারও ট্রান্সলেশন দিয়ে। আজকে আমরা এই ট্রান্সলেশন ক্লাস শেষ করব। বিগত ক্লাসে যে ট্রান্সলেশনগুলি তোমাদের প্র্যাকটিস করানো হলো, সেই ট্রান্সলেশনগুলি সব এক জায়গায় লিখবে এবং আজকেরটাও এক জায়গায় লিখে নোটের মতো করে রাখবে, ঠিক আছে? এগুলি থাকবে পরীক্ষার পড়া সামনে। তো চলো আজকে আমাদের দেখি, আমাদের লেকচার নং হলো 17, ডেট হলো 21 মার্চ 2021, সানডে। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তোমরা সবাই খাতা খোলো, খাতা কলম নিয়ে রেডি হও, সেন্টেন্সগুলি দেখবে এবং সেটাকে ট্রান্সলেট করবে, ঠিক আছে? ওকে, দেখো লেখা শুরু করে দাও। তোমার কোনো কাজ ছিল না, ইউ হ্যাড নো ওয়ার্ক। বালিকাটির একটি লাল চিরুনি ছিল, দ্য গার্ল হ্যাড এ রেড কম্ব, COMB কম্ব। তার শত্রু ছিল না, হি হ্যাড নো এনিমি। শত্রু ইংরেজি এনিমি, ENEMO এনিমি। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। তাই না? এগুলি ছিল না অর্থে যে সেন্টেন্সগুলি ছিল সেটার ট্রান্সলেশন। তোমার কোনো কাজ ছিল না, ইউ হ্যাড নো ওয়ার্ক। বালিকাটির একটি লাল চিরুনি ছিল, দ্য গার্ল হ্যাড এ রেড কম্ব। তার শত্রু ছিল না, হি হ্যাড নো এনিমি। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। এই কয়টা আগে লেখো, তারপরে আরেকটু আমরা নিয়ম শিখব, তারপরে আবার সেই নিয়ম অনুযায়ী আমরা কিছু ট্রান্সলেশন করব। তো দ্রুত তোমরা এই কয়টি লিখে ফেলো, এই 4টি লিখে ফেলো মেয়েরা। তোমার কোনো কাজ ছিল না, ইউ হ্যাড নো ওয়ার্ক। বালিকাটির একটি লাল চিরুনি ছিল, দ্য গার্ল হ্যাড এ রেড কম্ব। তার শত্রু ছিল না, হি হ্যাড নো এনিমি। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। এইটুক লেখো আগে। তোমার কোনো কাজ ছিল না, ইউ হ্যাড নো ওয়ার্ক। বালিকাটির একটি লাল চিরুনি ছিল, দ্য গার্ল হ্যাড এ রেড কম্ব। তার শত্রু ছিল না, হি হ্যাড নো এনিমি। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। তোমার কোনো কাজ ছিল না, ইউ হ্যাড নো ওয়ার্ক। বালিকাটির একটি লাল চিরুনি ছিল, দ্য গার্ল হ্যাড এ রেড কম্ব। তার শত্রু ছিল না, হি হ্যাড নো এনিমি। আমার বন্ধু ছিল না, আই হ্যাড নো ফ্রেন্ড। আশা করি লিখে ফেলেছো। চলো তারপর আমরা বাকি কিছু, এখানে কিছু নিয়ম লেখা আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা এরপরে ট্রান্সলেশন শিখব। তো দেখো এখানে কি বলেছে, বাংলা ক্রিয়ার শেষে করি, করো, করিস, করে, করেন, পরি, পর, পরিস, পরে, পরে না এমন থাকিলে আগে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। আবার সাবজেক্ট যদি হি, শি, ইট ও নির্দিষ্ট নাম বোঝায়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। একটু লিখে ফেলো এই নিয়মটা। কি বলেছে দেখো, বাংলা ক্রিয়ার শেষে করি, করো, করিস, করে, করেন, পরি, পর, পরিস, পরে, পরে না এমন থাকিলে আগে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। আবার সাবজেক্ট যদি হি, শি, ইট ও নির্দিষ্ট নাম বোঝায়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা ইয়ের যোগ হয়। লেখো, নিয়মটা একটু লিখতে হবে, তারপর আমরা প্যাটার্ন অনুযায়ী বাক্যগুলি দেখব, তারপরে ট্রান্সলেশন শিখব, মানে সে বাক্যগুলি থেকে ট্রান্সলেট করব, বাংলা থেকে ইংরেজি করব। ঠিক আছে? দ্রুত লিখে ফেলো মেয়েরা। বাংলা ক্রিয়ার শেষে করি, করো, করিস, করে, করেন, পরি, পর, পরিস, পরে, পরে না এমন থাকিলে আগে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম,
তারপর বাকি অংশ দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। আবার সাবজেক্ট যদি হি সি ইট ও নির্দিষ্ট নাম বোঝায় সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হয়। লিখে ফেলো, এই নিয়মটুকু একটু লিখে ফেলো। তারপরে দেখো আমরা এবার ট্রান্সলেশনে চলে যাব। এই নিয়ম অনুযায়ী আমরা ট্রান্সলেশনগুলি শিখবো এখন। তো দেখো প্যাটার্ন ওয়ানে কি বলেছে, প্যাটার্ন ওয়ানে বলেছে সাবজেক্ট যোগ মূল ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট যোগ মূল ভার্ব। সাবজেক্ট যোগ মূল ভার্ব। আমি পড়ি, আই রিড। আমরা পড়ি, উই রিড। সে পড়ে, হি রিডস। দেখো এখানে সে আছে, এজন্য ভার্ব আমাদের রিড, তার সাথে এর যোগ হয়েছে, হি রিডস। রবি সাঁতার কাটে, রবি সুইমস। রবি আর ও বিআই, রবি SWIMS, রবি সুইমস। তাহলে কয়টি সেন্টেন্স আমরা এখানে দেখলাম? আমি পড়ি, আই রিড। আমরা পড়ি, উই রিড। সে পড়ে, হি রিডস। রবি সাঁতার কাটে, রবি সুইমস। রবি সুইমস। তারপরে আমরা চলে যাই প্যাটার্ন টুতে। প্যাটার্ন টুতে আমাদের নিয়মটা কি একটু দেখি। প্যাটার্ন টু এর নিয়মটা হলো সাবজেক্ট যোগ মূল ভার্ব যোগ প্রিপোজিশন যোগ নাউন অথবা প্রোনাউন। দেখো ভালো করে, সাবজেক্ট যোগ মূল ভার্ব যোগ প্রিপোজিশন যোগ নাউন বা প্রোনাউন। ঠিক আছে, তো নিয়ম অনুযায়ী কী হবে তাহলে? সাকি স্কুলে যায়। সাকি হলো নামকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, এজন্য ভার্বের সাথে ইয়ের যোগ হবে, তাই না? সাকি গোস টু স্কুল। শিশুরা মাঠে খেলে। শিশুরা চিলড্রেন। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। সাকি স্কুলে যায়, সাকি গোস টু স্কুল। শিশুরা মাঠে খেলে। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। সাকি স্কুলে যায়, সাকি গোস টু স্কুল। শিশুরা মাঠে খেলে। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। সাকি গোস টু স্কুল। শিশুরা মাঠে খেলে। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড। লিখে ফেলো। তারপরে চলে যাই প্যাটার্ন তিনে। আবার কি আছে একটু দেখি আমরা। প্যাটার্ন তিন সাবজেক্ট। প্যাটার্ন তিনে হলো সাবজেক্ট যোগ মূল ভার্ব যোগ এ অথবা অ্যান যোগ অবজেক্ট নাউন বা প্রোনাউন। ঠিক আছে, তো দেখি আমরা। তারা ইংরেজি পড়ে। তারা ইংরেজি পড়ে, দে রিড ইংলিশ। মিনি একটি ছবি আঁকে। মিনি ড্রজ এ পিকচার। DRAW, ড্র, তার সাথে এস হবে। মিনি ড্রজ এ পিকচার। মিনি একটি ছবি আঁকে। মিনি ড্রজ এ পিকচার। তারা ইংরেজি পড়ে, দে রিড ইংলিশ। মিনি একটি ছবি আঁকে। মিনি ড্রজ এ পিকচার। মিনি ড্রজ এ পিকচার।
আশা করি লিখে ফেলেছো। এবার প্যাটার্ন 4-এ চলে যাই। সাবজেক্ট যোগ মূল ভার্ব যোগ এ অথবা অ্যান যোগ অ্যাডজেক্টিভ যোগ অবজেক্ট। হ্যাঁ, স্ট্রাকচারটা হলো এরকম। তাহলে দেখো, তুমি একটি লাল গাড়ি চালাও। তুমি ইউ চালাও, ড্রাইভ একটি লাল গাড়ি, এ রেড কার। এখানে রেডটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইউ ড্রাইভ এ রেড কার, ইউ ড্রাইভ এ রেড কার, ইউ ড্রাইভ এ রেড কার, ইউ ড্রাইভ এ রেড কার। লিখে ফেলো। তারপর আমরা প্যাটার্ন 5-এ চলে যাই। সাবজেক্ট যোগ ডু নট, ডাজ নট, ডু নট অথবা ডাজ নট যোগ মূল ভার্ব যোগ অবজেক্ট। তো এই অনুযায়ী আমাদের যদি বাংলা থেকে ইংরেজি করি তাহলে কী হবে? আমরা তাকে চিনি না, আমরা চিনি না। উই ডু নট নো হিম, উই ডু নট নো হুইম। সে ভাত খায় না, সে খায় না ভাত, এরকম। হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। লেখো, হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। তারপরে আসি আমরা প্যাটার্ন 6-এ, তাই না? প্যাটার্ন 6 আমাদের কি বলেছে একটু দেখি। দেখো, প্যাটার্ন 6-এ আমাদের প্রশ্নবোধক বাক্য, তুমি কি একটি জামা ধৌত করো? ডু ইউ ওয়াশ এ শার্ট, ডু ইউ ওয়াশ এ শার্ট। তুমি কি একটি জামা ধৌত করো? ডু ইউ ওয়াশ এ শার্ট। লেখো, মেয়েটি কি চা তৈরি করে? ডাজ দ্য গার্ল মেক টি, ডাজ দ্য গার্ল মেক টি। মেয়েটি কি চা তৈরি করে? ডাজ দ্য গার্ল মেক টি। তুমি কি একটি জামা ধৌত করো? ডু ইউ ওয়াশ এ শার্ট। মেয়েটি কি চা তৈরি করে? ডাজ দ্য গার্ল মেক টি। মেয়েটি কি চা তৈরি করে? ডাজ দ্য গার্ল মেক টি। তুমি কি একটি জামা ধৌত করো? ডু ইউ ওয়াশ এ শার্ট। তো এই ছিল আজকে আমাদের ট্রান্সলেশনগুলি। আমরা কিছু নিয়ম শিখলাম, তারপর সেই নিয়ম অনুযায়ী প্যাটার্ন দেখলাম। প্যাটার্নের যে স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করলাম, ইংরেজি ট্রান্সলেট করলাম। পাঠের একেবারেই শেষে আমরা চলে এসেছি। তো তো পাঠের শেষে এসে আমরা যা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বিগত ক্লাসে এবং আজকের ক্লাসে যে ট্রান্সলেশনগুলি প্র্যাকটিস করা হলো সেটাই তোমরা সব এখন সুন্দর করে বাড়ির কাজের খাতায় নোটের মতো করে লিখে রাখবে। হ্যাঁ, সুন্দর করে সব বাংলাগুলি লিখবে, তার সামনে ইংরেজি লিখবে। ওখানে আর স্ট্রাকচারগুলি লিখতে হবে না, নিয়মগুলি লিখতে হবে না, শুধু তুমি বাংলা বাক্যটা লিখবে, তারপর ইংরেজি লিখবে, ঠিক আছে? তো এই থাকবে সব মিলিয়ে তোমাদের বাড়ির কাজ। তো এর পরের যে ক্লাসটা আমরা সাজাবো সেটি হলো আমাদের, যেটাকে আমরা প্যাসেজ ট্রান্সলেশন বলি। প্যাসেজ ট্রান্সলেশন হলো অনুচ্ছেদের মতো আর কি, একটা অনুচ্ছেদের মতো থাকবে, সেই অনুচ্ছেদে যে বাংলা কথাগুলি থাকবে সেটাকে ট্রান্সলেট করতে হবে, সেটাকে আমরা প্যাসেজ বলি। তো নেক্সট ক্লাসে আমরা হাজির হব আবার প্যাসেজ নিয়ে। তো তোমরা বাড়িতে পড়াশোনা করবে, এখন আর বাসা থেকে বের হবে না। পরিস্থিতি কিন্তু আবার আমাদের সেই আগের মতো হতে যাচ্ছে। একদমই তোমরা বের হবে না বাসা থেকে, বাসায় থাকবে এবং বারবার সাবান দিয়ে হাত ধুবে, তাই না? সেফ থাকার চেষ্টা করবে, ঘোরাফেরা করবে না বাইরে। তো পাঠের একেবারে শেষে চলে এসে তোমরা যে এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ক্লাসে রয়েছো সেজন্য ছোট সোনামণিরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।